নরসিংদীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের মধ্যে চলছে পশু নিয়ে দর কষাকষি। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, হাটগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ইশিকা, আমি এখন রয়েছি ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন দেশের সবচেয়ে বড়, চতুর্থ দেশের সবচেয়ে বড় পশুর হাটে। এটা নরসিংদীর সবচেয়ে বড় এবং গাবতলীর পরে ঢাকা বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ বড় হাট। এই হাটে আমরা সকাল থেকেই দেখেছি যে গরু বোঝাই গাড়িগুলো আসতেছিল এবং আমরা যেটা দেখতে পাই যে এই হাটটি সাধারণত শনিবারে থাকলেও ঈদ উপলক্ষে আজকে বুধবারেও এই হাটটি রয়েছে এবং এই হাটটি আমরা দেখতে পাই যে আশপাশের বিভিন্ন জেলা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বামনবাড়ি এবং উত্তরবঙ্গ থেকে এই হাটে গরু নিয়ে আসা হয়। আমরা যেটা দেখতে পাই প্রাণী সম্পদ বিভাগের সাথে কথা বলে যে এখানে প্রায় ৯৫,০০০ গরু সংরক্ষণ করা হয়েছে, কিন্তু এই নরসিংদীর চাহিদা রয়েছে ৮৫,০০০। এখানে উদ্বৃত্ত রয়েছে ১০,০০০। এছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত পশু শুধু নরসিংদীর চাহিদা পূরণ করে নয়, এখান থেকে বিভিন্ন ব্যাপারীরা এই হাট থেকে গরু সংগ্রহ করে ঢাকা সহকারে বিভিন্ন আশপাশের বিভিন্ন হাটে এখান থেকে নিয়ে যায়। আমাদের সাথে রয়েছে এই হাটের বর্তমানে একজন ইজারাদার, আমরা তার কাছে জানতে চাই আপনারা এইখানে গরুর মানে মালিক, চাষি বা ইজারাদার জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন? আমরা ইজারাদার সর্বময় সুযোগ সুবিধা ক্রেতা বিক্রেতাদের জন্য রেখেছি। হাসিল ব্যাপারেও অনেক কম নিতেছি। আর এর ভিতরে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নিয়োজিত আছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি অনেক সুন্দর আছে। এই জায়গায় মনে করেন যে পুঠিয়া, ঐতিহ্যবাহী পুঠিয়া বাজার, এই বাজারে মনে করেন যে শনিবার দিন বসে, কিন্তু আমরা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজকে বুধবারও হাটটি রেখেছি এবং ক্রেতা বিক্রেতার সমারোহ আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকে গরু, মহিষ, ভেড়া, ছাগল সব আসা শুরু করেছে এবং ক্রেতা বিক্রেতারাও সব আসতেছে। আমার মনে হয় এই বাজারটা খুব সুন্দরভাবে আজকে হবে এবং বসবে। আমরা দিনের আবহাওয়া অনেক ভালো আছে, ক্রেতা বিক্রেতারাও খুব খুশি। গরু, মহিষ, ভেড়া সব কিছু মিলে সব কিছু ভালো আছে। সবাই দেখতেছে, দামের নাগালে আছে। সবাই ক্রেতা বিক্রেতারা বলতেছে যে আমরাও বিক্রেতারা বলতেছে যে আমরা বিক্রি করতে পারবো, ক্রেতা যে পরিমাণ আছে। থ্যাংক ইউ। তো আমরা এই হাটে যেটা দেখতে পাই দেশিয়াল থেকে শুরু করে শাহিয়াল এবং ফিজিয়ান সহকারে, এবং আমরা দেখতে পাই মহিষেরও বিভিন্ন জাত, জাফরাবাদী সহকারে ছাগল, আমরা ব্ল্যাক বেঙ্গল থেকে শুরু করে হারিয়ানা ছাগল, বিভিন্ন প্রজাতি গরু, ছাগল এবং মহিষের সমারোহ দেখতে পাই। এবং এই হাটের নিরাপত্তায় পুলিশকে আমরা দেখতে পাই ড্রোনের সাহায্যে ব্যবস্থা নিয়েছেন। তো এই হাট থেকে সর্বশেষ ছিল নরসিংদী।